সরকার অনেক অনেক বেশি ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, এটা একটা স্লোগান বললে মানে ভাইরাল না? অনেকেই বলে না ভাই যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল। এই কথাগুলো কেন বলে, এইটার পরিস্থিতি আজকে এই যে পিছনের অবস্থানটা যদি দেখেন আপনারা বুঝতে পারেন। মানে অনিয়ম বিশৃঙ্খলার একটা শেষ আছে, একদম অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ। আমরা যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কাজে যাই, একদম রাস্তার ডেলি লেবার থেকে শুরু করে একদম সচিবালয় থেকে একদম সচিব, প্রত্যেকের অবস্থাটা বর্তমান এমন যে ঘর থেকে বের হয়ে এখান থেকে যাওয়ার সিস্টেম নাই। এখন এটার জন্য অনেকেই দায়ী করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেয়। আমি বলি কি ভাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মানুষ, ওদের মনুষ্যত্ব আছে, ওদের বিবেক আছে, ওরা ইচ্ছা করতে কিন্তু সবকিছু করতে পারে না, ওরা একটা সিস্টেমের মধ্যে চলে, রাষ্ট্রীয় একটা সিস্টেম আছে। কিন্তু আমাদের মতো যারা অতি উৎসাহী জনগণ, তারা এই সংগঠন, সামাজিক সংগঠন, তারা একটা দাবি নিয়ে এখানে আসছে। আসার পরে পুলিশ তাদেরকে এখানে বাধা দিয়েছে, তারা সচিবালয় অভিমুখে যাত্রা করছে, শেষ একটা ঝামেলা। আবার কিছু সময় পরে এই যে শিক্ষক যারা, তারা এখানে আসছে। ভাই আপনারা শিক্ষক যদি হন, আপনারা যদি শিক্ষক হন, তাহলে এই রাস্তাগুলো কিভাবে অবরোধ করেন? আপনাদের কি বিবেক মনুষ্যত্ব নাই? এই যে রাস্তাগুলো দেখেন বন্ধ করে রাখছে, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে। এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো তারা কিন্তু ভোগান্তিতে পড়তেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা নিজেদেরকে শিক্ষক দাবি করেন, আপনারা হচ্ছে সুশীল দাবি করেন, আপনারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হচ্ছে উপদেশ দেন, আপনারা বলেন সচিবালয় ঘেরাও করবেন, আপনারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করেন। আপনাদের মধ্যেই যদি সবকিছু থাকে, আপনাদের মধ্যে যদি স্বশিক্ষা বা শিক্ষা থাকে, তাহলে আপনারা এই রাস্তাঘাট গুলো বন্ধ করে কিভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন? আমার পিছনে আপনারা ওয়া ওয়াও শব্দ শুনতেছেন, এটা একটা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি সাইরেন বাজাইতেছে। ওইটাতে অসুস্থ রোগী আছে, নাকি গর্ভবতী মা আছে, নাকি আছে না আইসিইউ রোগী আছে, আমরা জানি না। এই যে আপনার আইসিইউ রোগী বলেন, অসুস্থ রোগী বলেন, গর্ভবতী মা বলেন, তাদেরকে নিয়ে যে এই অ্যাম্বুলেন্স গুলো রাস্তায়, তাদের আপনার অবস্থার অবনতি হতে পারে, এই রোগীটা এখানে মৃত্যুবরণ করতে পারে, সময় মতো হাসপাতালে না পৌঁছানোর জন্য তাদের দায় কে নিবে? তাদের দায় কি এই শিক্ষক সমাজ নিবে? তাদের দায় কি এই আন্দোলনকারী নিবে? তাদের দায় কি মনে করেন যারা এই যে রাস্তা অবরোধ করে, ব্লক করে, যমুনা ঘেরাও করে, সচিবালয় ঘেরাও করে, শাহবাগ অবরোধ করে, তারা নিবে? তারা কিন্তু নিবে না ভাই। এইটার সমাধান হচ্ছে একপাক্ষিক ব্যবস্থা, যেটা আওয়ামী লীগের আমলে ছিল, যে রাস্তায় আসলেই পিটানি দেও, রাস্তায় আসলেই পিটানি দেও, জলকামান নিক্ষেপ করো, টিয়ার সেল নিক্ষেপ করো, রাবার বুলেট নিক্ষেপ করো, ওদেরকে একদম নাজেহাল পরিস্থিতি করে দাও, যেন বাপের নাম ভুলে যায় রাস্তার মধ্যে আর অবস্থান কর্মসূচি করতে না পারে। কারণ এই জন্য মানুষ কিন্তু বলে যে আগেই ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এই কারণেই বলে।